শিরোনামে যে মনোজিৎ মিশ্র ধর্ষণের অভিযোগ, আর সেই ধর্ষণের অভিযোগের পর একের পর এক অভিযোগ উঠে আসছে এই মনোজিতের বিরুদ্ধে। এবার নজরে মনোজিতের কল রেকর্ড। ঘটনার পরদিন ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা, কি কথা হয়েছিল ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা মনোজিতের, ঘটনা সম্পর্কে কি কাউকে জানিয়েছিলেন মনোজিৎ, গ্রেফতারির আগে পর্যন্ত কাদের সঙ্গে কথা, ফোন নম্বর চিহ্নিত করে পরিচয় জানার চেষ্টা। এবার তদন্তকারীদের সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, ভাইস প্রিন্সিপালকে ফোন, কি জানা যাচ্ছে, কেন ভাইস প্রিন্সিপালকে ফোন করেছিলেন, কোনো কিছু ঢাকার চেষ্টা করছিলেন এই মনোজিৎ, এবং আরো কল ডিটেলসে নজর রয়েছে, কি তথ্য এই মুহূর্তে? দেখো, ঘটনা ঘটার পর থেকে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত মনোজিৎ মিশ্রা এবং বাকি অন্য দুই অভিযুক্ত তাদের সিডিআর বা কল ডিটেলস রেকর্ডে নজর রয়েছে তদন্তকারী আধিকারিকদের। সূত্রের দাবি ২৬ তারিখ ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা হয়েছে মনোজিৎ মিশ্রা, অর্থাৎ ঘটনা ঘটেছে ২৫ তারিখ। ২৬ তারিখের যে সিডিআর পেয়েছে কলকাতা পুলিশ হাতে, তাতে দেখা যাচ্ছে যে মনোজিৎ মিশ্রার সঙ্গে এই কলেজের ভাইস প্রিন্সিপাল তার কনভারসেশন পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কি কথা হলো, শুধুমাত্র কি ভাইস প্রিন্সিপাল নাকি আর কার কার সাথে কথা হয়েছে মনোজিৎ মিশ্রার, পুরোটাই এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে তদন্তকারী আধিকারিকদের বা যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তাদের। কারণ এই সমস্ত কনভারসেশন বা এই সমস্ত সিডিআর কল ডিটেলস রেকর্ড কিন্তু টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল এভিডেন্স এই মামলার ক্ষেত্রে। সেক্ষেত্রে 10:50 পর থেকে মনোজিৎকে গ্রেপ্তার করা হয়েছিল ২৬ তারিখ রাত্রি 7:30টার সময়। প্রায় বলা যেতে পারে 17 থেকে 18 ঘন্টা এই যে সময়, এই সময়ের মধ্যে মনোজিৎ মিশ্রা এবং বাকি তার দুই সহযোগী কাদের সাথে কথা বলেছিলেন। কারণ যে সিডিআর এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে এসছে তাতে দেখা যাচ্ছে ঘটনার রাতে মনোজিতের সাথে তার দুই সাগরেদ প্রতীপ এবং জয়ীব দুজনের তো কনভারসেশন পাওয়া গেছে একাধিকবার। তবে ২৬ তারিখ যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, ২৬ তারিখ এই দক্ষিণ কলকাতা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তার সাথে মনোজিৎ মিশ্রার কথা হয়েছে। কি কথা হলো দুজনের মধ্যে, কেনই বা মনোজিৎ ফোন করেছিলেন, সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায়। এই কারণে এছাড়াও যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, যাদের সাথে মনোজিতের ফোনে কথা হয়েছে, আগামী দিনে হয়তো তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে কলকাতা পুলিশের তরফে। অমিত, সঙ্গে থাকো। কসবা ল কলেজে ভাইস প্রিন্সিপাল, যাকে গতকাল বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, এই ভাইস প্রিন্সিপালকে, কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ, ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ পুলিশের। আর তার সঙ্গে ল কলেজের ঘটনায় নজরে 16 পড়ুয়া, সিসি ক্যামেরার ফুটেজ দেখে 16 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ। আর গতকাল 6 পড়ুয়াকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে অমিত সরকার রয়েছে, প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, একদিকে এই ভাইস প্রিন্সিপালকে ফোন করলো মনোজিৎ, ঘটনার পরদিন কি কারণে ফোন করেছিলেন এই বিষয়টা যেমন এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং গতকাল এই ভাইস প্রিন্সিপালকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে কোন কোন তথ্য জানতে চেয়েছিল পুলিশ? দেখো, ইতিমধ্যেই ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তাদেরই আধিকারিকরা ভাইস প্রিন্সিপালকে এক্সামিন করেছেন। সেক্ষেত্রে ঘটনার দিন কলেজের পরিস্থিতি কী ছিল, ঘটনা সম্পর্কে ভাইস প্রিন্সিপাল কখন অবগত হয়েছেন, নির্যাতিতা কি ঘটনার রাতেই ভাইস প্রিন্সিপালকে ফোন করেছিলেন, নাকি যিনি যে সিকিউরিটি গার্ড তিনি ভাইস প্রিন্সিপালকে বা কলেজ কর্তৃপক্ষ কিছু জানিয়েছিলেন কিনা। কারণ পরের দিন যে সিডিআর পাওয়া যাচ্ছে, পরের দিন দেখা যাচ্ছে যে ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোজিতের ফোনে কনভারসেশন হয়েছে, তাহলে তাদের মধ্যে কি কথা হয়েছিল সমস্ত বিষয় নিয়ে কিন্তু এক্সামিন করা হয়েছে ভাইস প্রিন্সিপালকে। অন্যদিকে 16 জন পড়ুয়া যারা ওই ঘটনার দিন তারা কলেজে এসেছিলেন, কলেজে ফর্ম ফিল আপ ছিল, ফর্ম ফিল আপের পর কলেজের একাংশ তারা ইউনিয়ন রুমে গিয়েছিলেন, তাদের মধ্যে 6 জনকে গতকাল এক্সামিন করা হয়েছে। কী কারণে তাদের এক্সামিন করা হলো, কি এক্সামিন করা হলো, যে অন্যান্য দিন তারা যখন কলেজে আসেন, তাদের কলেজে এলে কি তারা বিকেল 4:30-র মধ্যে কলেজ থেকে বেরিয়ে যান, নাকি তারা দীর্ঘ সময় অবধি কলেজ বন্ধের পর দীর্ঘ সময় পর্যন্ত কলেজে থাকেন, ওই দিন কি কেউ বা কারা তাদেরকে কলেজ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছিল,
এই সমস্ত বিষয় কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে এবং এই বিষয়গুলো তারা এক্সামিন করতে চাইছেন। কারণ কোথাও গিয়ে তদন্তকারী আধিকারিকদের যে দুজন যে অভিযুক্ত রয়েছে প্রমিত এবং জয়ীব, তাদের যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য যে উঠে আসছে সেই জায়গা থেকে পরিকল্পনা করেই এই ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাহলে যদি পরিকল্পনা করা হয়ে থাকে তাহলে পড়ুয়াদের ক্ষেত্রে তাদেরকে কি জোর করে বার করে দেওয়া হয়েছিল কলেজ থেকে, নাকি তারা নর্মাল যেমন অন্যান্য দিন বেরোয় সেরকমই তারা বেরিয়ে গেছিলেন? এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের নজরে রয়েছে। সেই কারণেই ইতিমধ্যে 6 জনকে এক্সামিন করা হয়েছে, বাকি যে 10 জন রয়েছে তাকে ধাপে ধাপে এক্সামিন করা হবে কলকাতা পুলিশের তরফে। বেশ, দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় এবার প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ। বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে, তার ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। দ্রুত করে এফআইআর করা হয়েছিল। ইন লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে, তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। আমাদের কাছে প্রচুর ডেটা এসছে, ওটা অ্যানালিসিস হচ্ছে। ऑल नेसेसरी एक्शंस जहाँ एक्शन करार दरकार है, जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाएगा। কসবা ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, আর সেই বন্ধ কলেজে এবার জিবি মিটিং। বন্ধ কলেজে জিবি মিটিং বৈঠকে তৃণমূল বিধায়ক অশোক দেব, ল কলেজে গভর্নিং বডির সভাপতি অশোক দেব। আর যে কলেজে কসবা ল কলেজে জিবি মিটিং হয়েছে সেই জিবি মিটিং এ বন্ধ কলেজে জিবি মিটিং, সেই জিবি মিটিং এ ছিলেন বৈঠকে তৃণমূল বিধায়ক অশোক দেব, তিনি ছিলেন ল কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দেব। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, দুটো বিষয় জানতে চাইবো। শিক্ষা দপ্তর গতকালই জানিয়েছিল যে জিবি মিটিং ডেকে এদের যারা ছাত্ররা রয়েছে তাদেরকে বহিষ্কার করতে হবে 3 জনকে। এবার সে কারণে জিবি মিটিং, নাকি এই নির্দেশের আগেই জিবি মিটিং হয়েছে? পরিবার যদি চায় তাহলে আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য কি হচ্ছে, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু সংবিধান চলছে সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো, হ্যাঁ। এবং আমরা চেষ্টা করছি যাতে সুন্দর হয় এবং নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, স্টুডেন্ট তাদের যাতে আরও সুন্দরভাবে আমরা সিকিউরিটি দিতে পারি তার চেষ্টা আমরা করবো। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনির মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বার্খাস্ত পাঠাবে যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ এই মাত্র করবে কিন্তু আপনারা যত চিৎকার করবে দেরি করবে। আপনার শান্ত পরীক্ষা চলবে, পরীক্ষা হবে, পরীক্ষা আটকাবে না, কমপ্লেন আটকাবে না, পার্থিক আটকাবে না। জানতে পারি দেখলাম কাজ করবো, সিদ্ধান্ত দেবে। কসবা ল কলেজে জিবি মিটিং, বন্ধ কলেজে জিবি মিটিং হয়। বৈঠকে তৃণমূল বিধায়ক এবং আগামী যাতে কলেজে সুস্থ পরিবেশ থাকে তার জন্য টিচিং, নন টিচিং স্টাফ, স্টুডেন্টদের
যাতে সরা দিতে হয় সেই জন্য আমরা চেষ্টা করব। প্লাস যদি পরিবারের বিনীতি পরিবারের কোনো মানুষ যায় তার ট্রিটমেন্টের জন্য আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব, তাতে আমরা এই হচ্ছে অসুবিধা। এবং কলেজ তাদের ঘেরার জন্য আনার চেষ্টা করছি। ইনভেস্টমেন্ট যাতে পরীক্ষা নষ্ট হওয়া হয়, যাতে পড়াশোনা ক্ষতি না হয়, তার জন্য ক্লাস বন্ধ থাকবে, কিন্তু অফিস করা থাকবে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং যাতে পরীক্ষা কারণ নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে এবং আগামী দিনে কলেজে যাতে সুষ্ঠু পরিবেশ থাকে সেদিকেও নজর রাখা হবে, এমনটাই জানালেন অশোক দেব, ল কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দেব। জিবি মিটিং সেরে বেরিয়ে তিনি জানালেন যে আগামী দিনে কলেজের যে সুস্থ পরিবেশ সেটা থাকে সেদিকে নজর রাখা হবে এবং পরীক্ষার কথা জিজ্ঞাসা করা হলে সেখানে জানানো হয় কোনো ছাত্রছাত্রীর যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে অবশ্যই মাথায় রাখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে, এমনটাও জানিয়ে দিলেন। আজ জিবি মিটিং থেকে বেরিয়ে গণধর্ষণের অভিযোগের পর প্রথম জিবি মিটিং বৈঠকে ছিলেন বিধায়ক অশোক দেব, যিনি ল কলেজের গভর্নিং বডির সভাপতি। কসবা ল কলেজের জিবি মিটিং। কসবা ল কলেজে জিবি মিটিং শেষ হয়েছে এবং জিবি মিটিং এ গণধর্ষণের অভিযোগের পর প্রথম জিবি মিটিং বন্ধ কলেজে। জিবি মিটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কলেজ এবং কলেজের যিনি গভর্নিং বডির সভাপতি অশোক দেব। জিবি মিটিংয়ে ভাইস প্রিন্সিপাল তিনিও উপস্থিত ছিলেন। আমরা দেখাচ্ছি আপনাদের একাধিক গভর্নিং বডির যারা রয়েছে তারা এই জিবি মিটিং করলেন এবং জিবি মিটিং থেকে বেরিয়ে অশোক দেব তিনি জানিয়ে দিলেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং সুষ্ঠু পরিবেশ যাতে আগামী দিনে এই ল কলেজে অর্থাৎ কসবা ল কলেজে থাকে সেদিকে অবশ্যই তারা নজর রাখবেন এবং পরীক্ষার কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানালেন যে কোনো রকম কোনো ছাত্রছাত্রীর ক্ষতি যাতে না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন তারা, এমনটাও জানিয়ে দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গতকালই আমরা জানি যে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে বরখাস্ত করা হবে ওই ছাত্রদের 3 জনকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জিবি মিটিং দেখে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। আর তারপরেই আজ সকালে যে ছবি আমরা দেখলাম কসবা ল কলেজে জিবি মিটিং হলো এবং গণধর্ষণের অভিযোগের পর প্রথম জিবি মিটিং বন্ধ কলেজ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কসবা ল কলেজ। আর সেই বন্ধ কলেজেই আজ জিবি মিটিং হয়। বৈঠকে তৃণমূল বিধায়ক অশোক দেব ছিলেন এবং তিনি ছাড়াও ল কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দেব তিনি ছিলেন এবং জিবি মিটিং ছেড়ে বেরিয়ে অশোক দেব গভর্নিং বডির সভাপতি তিনি জানিয়ে দিলেন আগামীতে আগামীতে যাতে কলেজে সুষ্ঠু পরিবেশ থাকে সেদিকে অবশ্যই নজর রাখবেন এবং সিসি ক্যামেরা আরো বাড়ানো হবে এমনটাও জানিয়েছেন তিনি। অন্যদিকে তিনি জানালেন যে কলেজের কারোর কোনো ছাত্রছাত্রী যাতে ক্ষতি না হয়, পরীক্ষা যাতে তাদের মিস না হয় সেদিকেও তারা নজর রাখবেন। অন্যদিকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ওই 3 জনের বিরুদ্ধে, যে 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ কসবা ছাত্রীকে গণধর্ষণের ঘটনায়।